হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ, জীবনের ফার্স্ট ব্লগ বলতে পারো, কারণ এর আগে আমি কোনোদিনও ব্লগ বানাইনি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার ক্ষমা করবে। আর ঠিক আছে, বেশি কথা না বলে তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 6:18 আর দেখো আমার বেবিরা এখন কেমন ঘুমোচ্ছে। আমি এই ফাঁকেই আমার কাজগুলো সেরে নেব। আমি কিন্তু যুদ্ধে নেমে পড়েছি। এখানে আমি বলতে চাইছি, শীত হোক বা বর্ষা, আমাদের মতো মানে হচ্ছে বাড়ির বৌমা, তারা কিন্তু কোনো কিছুর উপেক্ষা না করেই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্তব্য ভালো করে পালন করে থাকি। সবার প্রথমে বাড়িটা আমি ঝাঁট দেব। ঘরের দালানটা ঝাঁট দিয়ে, রান্নাঘর ঝাঁট দিয়ে এখন আমি আমার রুমটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আমাদের রুমটা ঝাঁট দেওয়ার পর আমি আমার শ্বশুর মশাইয়ের রুমটা ঝাঁট দিচ্ছি। এখন আবার শ্বশুর মশাইয়ের ঘরটা ঝাঁট দেওয়ার পর বাইরে যে ছোট দালান আছে সেইটা ঝাঁট দিচ্ছি। আমাদের ঘরটা এতটাই বড় যে ঝাঁট দিতে দিতে অর্ধেক ঘন্টা তো লেগেই যায়, অর্ধেক ঘন্টার সাথে সাথে কোমরটাও ধরে যায়। এখন হচ্ছে সর্বশেষ ঝাঁট দেওয়া। বাইরের যে আঙিনাটা আছে সেইটা আবার ঝাঁট দিতে হবে। ঝাঁট দিয়ে আমার কমপ্লিট। এরপর বাসি যে বাসনগুলো আছে, মানে আগের দিনের রাতের বাসনগুলো, সেইগুলো আমি মেজে নেব। বন্ধুরা, এই কনকনে ঠান্ডায় হাতগুলো আমার একদম বরফ হয়ে গেছে আর আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এই যে জলের কলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সজলধারার জল। এই জলের কলটা প্রত্যেকটা বাড়িতেই বসানো হয়েছে সরকার থেকে। আর এই জলটা আমরা মূলত বাসন মাজার জন্য আর কাপড় কাচার জন্য ব্যবহার করি। এই দেখো বন্ধুরা, এরপর জনকে একটু বাইরে ছেড়ে দিলাম। জন সারা রাত তো ঘুমিয়েছে, ও এমনি দরজা বাড্ডাচ্ছিল একটু বাইরে যাওয়ার জন্য, ওকে ছেড়ে দিলাম, ও একটু ফ্রেশ হয়ে নিক। আমি যেমনটা বললাম, সজলধারার জলটা আমরা ব্যবহার করি কাপড় কাচার জন্য আর বাসন মাজার জন্য। আর আমাদের যে খাবারের জল, সেটা হচ্ছে আমাদের পাম্প যে বসানো আছে বাড়িতে, সেই জলটা আমরা খাবারের জন্য ব্যবহার করি। আর এইটা হচ্ছে শুধুমাত্র বাসন মাজার জন্য আর কাপড় কাচার জন্য।
আমার কাঁচা হয়ে গেছে, এবার মেলার পালা। এই কাচাকুচি করার পর হাতগুলো একদম বরফ হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার মতোই মনে প্রত্যেকটা বাড়ির বৌমাকে এইভাবেই করতে হয় আর সংসারটা আগলে রাখতে হয়। জানেন তো বন্ধুরা, আমার মাঝে মাঝে ছোটোবেলাগুলো সেই লাগে। কেন বলুন তো? কোনো কাজ নেই, কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই। সেই দিনগুলো সত্যি খুবই ভালো ছিল। সব কিছু যেন মারাই একা হাতেই সামাল দিয়ে দিত। আর এখন আমরা যে সংসারে এসেছি, বাচ্চার মা হয়েছি, সব কিছু যেন আমাদের কাঁধের উপর, তাই না? কাচাকুচি শেষ হওয়ার পর দেখলাম বাবুরা কিন্তু তখনও ঘুমোচ্ছে। সেই ফাঁকেই আমি আমার স্নানটা সেরে নিলাম। স্নানের পর ঠাকুর ঘরে একটু ধূপ দিতে এলাম। জানেন তো বন্ধুরা, আমরা কিন্তু ব্রাহ্মণ। আমার শ্বশুরমশাই পুজো করেন, আমি শুধু স্নানের পর একটু ধূপ দিতে আসি। দেখো বন্ধুরা, আজকে আমাদের হবে ফুলকপি দিয়ে মটরশুঁটি আলু দিয়ে একটা সবজি, আর হবে বেগুন ভাজা। ঠিক আছে, আমি আর শ্বশুরমশাই খাবো আর বাবু খাবে, ওই জন্য বেশি কিছু আইটেম রান্না করলাম না। তরকারি আর ভাজা একেবারে রেডি। ভাতটা আমি একটু দেরিতে বসাবো, কারণ আমাদের ভাত খেতে একটু দেরি হয়। রান্নাবান্না সেরে আমি একটু দোলনায় দুলছি, ঠিক তখনই আমার শ্বশুরমশাই নিয়ে এসলেন মাছ। দেখেই তো আমার মাথায় হাত পড়ে গেল। কি আর করা যাবে, শখ করে যখন মাছ নিয়ে এসলেন তো আমি ভাবলাম ঠিক আছে, সরষে বাটা রসুন দিয়ে ধনেপাতা দিয়ে একটু বানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য শুধু এইটুকুই। আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।